ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট নিয়ে ভোটের মাঠে লড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা শেষে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে বিপত্তি বেঁধেছে ৭টি আসনে, যেখানে শরিকদের বিপরীতেই লড়বেন জামায়াতের প্রার্থীরা। মূলত দলের পক্ষ থেকে এসব আসন ছেড়ে দেওয়া হলেও কারিগরি জটিলতায় পাল্টে যাচ্ছে পুরো জোটের ছক। এসব আসনে শেষ সময়ে ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হলেও তা নাকচ করেছে ইসি। ফলে জোটের শরিক প্রার্থীদের সঙ্গে এখন নির্বাচনী লড়াইয়ে থাকতে হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থীদেরই। এসব আসনগুলো হচ্ছে নরসিংদী ২, নরসিংদী ৩, চট্টগ্রাম ৮, ভোলা ২, নারায়ণগঞ্জ ৩, সুনামগঞ্জ ১ ও চট্টগ্রাম ১২। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে মিয়া গোলাম পরোয়ার দাঁড়িপাল্লা প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন। চিঠিতে তিনি দাবি করেছিলেন, এই ৭ আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হলেও নির্ধারিত সময়ের জামায়াতের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এ অবস্থায় এই ৭টি আসনের ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ করা হয়। জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দলটিকে জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১৬ এর ২ অনুযায়ী যেক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক একাধিক প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়, সেক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দ্বারা প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা এর পূর্বে তিনি নিজে বা এ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে। এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকার বিষয়টি জানানো হয়েছে। ইসির এ সিদ্ধান্তের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি জোট ছেড়ে দেয়া প্রার্থীর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতের প্রার্থীরা। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।